তুমি একটু পিছনে যাও। যারা সবক দিবে তারা শুধু সামনের কাতারে বসবে। মাহি প্রধান কই? মাহি প্রধান কই? ওই পাশে বসে। যারা সবক দিবে তাদের নাম আমি ঘোষণা করছি। যারা সবক দিবে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ জুনায়েদ হাবিব, প্রথম শ্রেণী। যেভাবে নাম দিছে সেভাবে বসবে। মোহাম্মদ জুনায়েদ হাবিব, প্রথম শ্রেণী। মোহাম্মদ বাপ্পি, জুনায়েদ হাবিবের পাশে বসো বাপ্পি। মোহাম্মদ সাহাদ, বাপ্পির পাশে বসো সাহাদ। তারপর মোহাম্মদ নাইম, দ্বিতীয় শ্রেণী। সাহাদের পাশে বসো নাইম, তৃতীয় শ্রেণী। তারপর নাইম টু, আরেক নাইম আছে না, তার পাশে বসো নাইম। তারপরে বসো ওমর সাজ্জাদ, ওমর সাজ্জাদ। তারপরে বসো ওমর ফারুক। এই এক লাইনে সংখ্যা হইলে পরে লাইনে। তারপরে বসবে হলো মোহাম্মদ শিহাব নার্সারি। শিহাবের পাশে চলে আসো। শিহাব নার্সারি। তারপরে বসবে মোহাম্মদ সালাউদ্দিন। শিহাবের পাশে বসো সালাউদ্দিন। সালাউদ্দিন। তারপর বসো মিহাজুল ইসলাম। মিহাজুল ইসলাম বসো। মিহাজুল ইসলামের পরে বসো মাহি প্রধান। মাহি প্রধান। মিহাজুল ইসলামের পাশে মাহি প্রধান। সিফাত হোসেন জুবাইর, তুমি ভিতরের কাতারে চলে যাও। দুই ওমরই পিছনে যাও। যাকে যেখানে বসানো হয়েছে এই সিরিয়ালটা সোজা করো না, সিরিয়ালটা সোজা করো, যাতে সিরিয়ালটা সোজা করো। সিরিয়ালে বসতে হবে, সিরিয়ালে বসতে হবে, সিরিয়ালে বসতে হবে। এখানে বসো, এই যে এখানে বসো, এখানে বসো, এখানে বসো, সিরিয়ালে বসো। এই কথা বললে আউট হয়ে যাবে, কথা বলতে বাইরে, যে কথা বলবো তারই বাইরে পাঠিয়ে দেবো। আর যারা বাইরে যাবো তাদের খাবারটা তো আসলে তোমরা বসে ওই কোনায় চলে যাও। ওদের আসতে যাও সবাই। এই পাশে যাও, এই পাশে যাও, এই পাশে দিয়ে যাও, এই মাঝখানে যাও, সবাই জায়গা দাও। তোমাদের বলছিলাম যে একটু ফাঁকা ফাঁকা করে বসবেন। আবার তোমাদের নাম আমি ঘোষণা করছি, কারো নাম বাদ পড়ছে কিনা খেয়াল রাখবে। কারো নাম ঘোষণা বাদ পড়ছে কিনা খেয়াল রাখবে, ঠিক আছে? মোহাম্মদ জুনায়েদ হাবিব, মোহাম্মদ বাপ্পি, দ্বিতীয় শ্রেণী। মোহাম্মদ সাহাদ, দ্বিতীয় শ্রেণী। নাইম, মোহাম্মদ নাইম, তৃতীয় শ্রেণী। মোহাম্মদ নাইম টু, তৃতীয় শ্রেণী। মোহাম্মদ ওমর সাজ্জাদ, প্রথম শ্রেণী। মোহাম্মদ ওমর ফারুক, প্রথম শ্রেণী। মোহাম্মদ শিহাব নার্সারি। মোহাম্মদ সালাউদ্দিন নার্সারি। মোহাম্মদ মিহাজুল ইসলাম, প্রথম শ্রেণী। মাহি প্রধান, চতুর্থ শ্রেণী। মোসাম্মদ সেরেহা, আমাদের কোচিং এর স্টুডেন্ট ছাত্রী। মোসাম্মদ আকসা খানম, সপ্তম শ্রেণী।
যাদের নাম ঘোষণা করলাম তারা তাদের জায়গায় বসে থাকবে, কেউ জায়গা পরিবর্তন করবে না। যদি ছুটি নেওয়ার প্রয়োজন হয় উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে তারপর নিজের জায়গা থেকে উঠবে। আর পিছনে যে ছাত্ররা আছো তোমরা কেউ কারোর সঙ্গে পাশাপাশি কথা বলবে না, সামনে পিছিয়ে কথা বলবে না। এখানে অনুষ্ঠানে যিনি কথা বলবেন তোমরা মনোযোগ সহকারে তার কথা শুনবে, ঠিক আছে? ধন্যবাদ, সবাই বসে। তোমাদের সবাই ওযু আছে? ওযু নাই কার কার? যারা আপনারা সমুখ নিয়ে দিবে তাদের ওযু নাই কার কার? হাত তোলো তো। আচ্ছা যাও তাড়াতাড়ি ফোন করো তো, এখান থেকে ওযু করে এসো। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم خير ممن تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله দীর্ঘদিন মেহনতের পর দীর্ঘদিন পড়ালেখার পর আমরা এরকম একটি স্থানে পৌঁছতে পেরেছি। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যারা সবক নিবে সেটা তোমাদের একটা বড় একটা পাওয়া। তোমরা এতদিন ধরে পড়ালেখা করতেছো, এখন তোমরা পড়াটা পাচ্ছ যে তোমরা কোনো বিষয়ে কিছু অংশ করতে পারবে। এটা একটা সৌভাগ্যের বিষয় না তোমাদের কাছে? সেই সৌভাগ্যের বিষয়ে আজকে আমাদের ওস্তাদের হাতে তুলে দেবে তোমাদেরকে। আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান শুরু করবো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে। পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছে আমাদের অত্র মাদ্রাসা হিফজুল কোরআন একাডেমি হিফজ বিভাগের ছাত্র সৈয়দ আব্দুল্লাহ নাসির। এই পর্যায়ে তেলাওয়াত করবেন সৈয়দ আব্দুল্লাহ নাসির। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤكم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يؤمنون صدق الله العظيم. ما شاء الله جزاكم الله خير وأحسن الجزاء। আমরা দোয়া করি নাসিবের কণ্ঠে আমরা আরো সুন্দর মধুময় বানিয়ে দিই। সবাই বলো আমিন। আমাদের অনুষ্ঠানে পরিচয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অত্র মাদ্রাসার হিফজুল কোরআন একাডেমির ভাইস প্রিন্সিপাল সাহেব
জনাব সৈয়দ আহমদ আলী সাহেব দামাত বরকাতুহু। হযরতকে আমি তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وصحبه واتباعه أجمعين। হিফজুল কুরআন একাডেমির সম্মানিত শিক্ষক মহোদয়বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ এবং স্নেহাস্পদ ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদেরকে দুটো কথা বলবো, দুটো কথা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। কোরআনের একটা আয়াত, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আজ আমরা এখানে যে মজলিসের আয়োজন করা হয়েছে, সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই সবক অনুষ্ঠানের সাথে এই আয়াতটি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কোরআন আমরা তেলাওয়াত করব, কিন্তু কিভাবে কোরআন তেলাওয়াত করব সে কথাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন? যে ওয়ারাত্তিলিল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো। তারতিলা অর্থাৎ ধীর স্থির ভাবে, যেভাবে পড়া উচিত সেভাবে। অর্থাৎ কোরআনের এখানে অল্প কথায় মাখরাজ, সিফাত, শব্দের উচ্চারণ, মাদ, গুন্না, নুন সাকিন, মিম সাকিন, তাজবিদের সব বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। একজন ছাত্রর কোরআন তেলাওয়াত তখনই ওয়ান্ডারফুল হয়, মনোমুগ্ধকর হয়, যখন সে এই তাজবিদের কায়দা সমূহ তার তেলাওয়াতের ভিতর পারফর্ম করতে পারে, তার তেলাওয়াতের ভিতর পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করতে পারে। তখনই কিন্তু একটা ছাত্রের এই কোরআন তেলাওয়াতটা যথাযথ হয়, মনোমুগ্ধ হয় এবং সবার কাছে চমৎকার মনে হয়। আজ আমাদের যে আয়োজন হিফজুল কুরআন একাডেমি 2021 সালের প্রথম যে সবক অনুষ্ঠান হচ্ছে সেটা হলো আমপারা এবং কোরআন সবক অনুষ্ঠান। কিছু ছাত্ররা আমপারা সবক গ্রহণ করবে এবং কিছু স্টুডেন্ট আল কোরআনের সবক অর্থাৎ তাজরা সবক গ্রহণ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তোমাদের উত্তরোত্তর এই কোরআন পড়া আরো শুদ্ধ, আরো চমৎকার হয়ে উঠুক, আরো হৃদয়গ্রাহী হয়ে উঠুক এই কামনা করি। আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে, তোমরা ছাত্র, ছাত্রদের প্রধান কর্তব্যই হলো শিক্ষা গ্রহণ করা, যেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রথম কথা দিয়েই বলেছেন যে তোমরা পড়ো, তোমরা শিক্ষা গ্রহণ করো। দোলনা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা দোলনা হতে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান অর্জন কখনো হবে বই পড়ার মাধ্যমে, কখনো হবে পাঠশালায় যে
কখনো হবে ইউনিভার্সিটিতে যে, কখনো হবে বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয় যে, কখনো হবে গবেষণাগারে যে। এই আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের শিক্ষা গ্রহণের স্থানও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবর্তিত হবে। আমাদের যারা বয়স, আমাদের এখন যারা বয়স, আমাদের উপরও কিন্তু জ্ঞান অর্জন করার ওই হুকুম আছে। আমাদের তো এখন আর শিক্ষা প্রতিষ্ঠানে যে জ্ঞান অর্জন করা যাবে না, আমাদের এখন গবেষণাগারে যে জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের এখন যে বয়স, তোমাদের এই বয়সে শিক্ষা প্রতিষ্ঠানে এসে জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের ওই দোলনায় শুয়ে শুয়েও জ্ঞান অর্জন করার সুযোগ নাই, আবার কবরে যাওয়ারও তোমাদের সময় হয় না। যদি আল্লাহ কারো লিখে থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে যে আমাদের বয়সের সাথে আমাদের যে জ্ঞান অর্জনের যে পরিবর্তন, জ্ঞান অর্জনের যে স্থান, সেই স্থানগুলো এভাবে পরিবর্তিত হয়ে থাকে। দোলনায় শুয়ে শুয়ে তোমরা জ্ঞান অর্জন করেছো। আই ছেলেরা, আই মেয়েরা অন্তরিতে যায়, পোকা ঘুমালো, মারা জোয়ালো, মুরগি এলো দেশে, তাই না? তারপর মা বাবা শিখিয়েছে আলিফ বা তা তা এরকম শিখিয়েছে, অ আ ক খ। ওই দোলনায় শুয়ে শুয়ে এগুলো অনেকে শিখে ফেলেছে। ওই হাঁটতে হাঁটতে বাবা আমার সাথে খাইতে খাইতে এগুলো শিখে ফেলেছে। কিন্তু এখন তোমাদের যে বয়স, এই বয়সে এসে শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের কেউ শব্দ শিখবে, কেউ বাক্য শিখবে, কেউ বাক্য দিয়ে একটা মানে উদ্দীপক বানানো শিখবে, একটা পেজ লেখা শিখবে, একটা প্যারাগ্রাফ লেখা শিখবে, একটা রচনা লেখা শিখবে। এই বিভিন্ন বাক্য ব্যবহার করে এখন হলো তোমাদের সেই। আর সাথে সাথে আল কোরআনও শিক্ষা করতে হবে। আল কোরআন হলো বড় শিক্ষার বই। দুনিয়ায় যত বই আছে, যত জ্ঞান আছে, সব জ্ঞানের উৎস হলো আল কোরআন। এজন্য আমাদের আল কোরআন শিখতে হবে। আর আল কোরআন শিখতে হলে এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ সঠিক উচ্চারণ, অর্থাৎ তাজবিদ এর নিয়ম কানুন যথাযথভাবে অনুশীলন করে আমাদের এই আল কোরআন শিখতে হবে। স্নেহাস্পদ ছাত্ররা, তোমাদেরকে আমি এই দুটো কথা সামনে রেখে, এই দুটো উপদেশ সামনে রেখে দুটো কথাই বললাম। এক, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে সহি শুদ্ধভাবে শিখতে হবে। দুই, জ্ঞান অর্জন করতে হবে। যেহেতু তোমরা ছাত্র, তোমাদের জ্ঞান অর্জন করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। আমাদের সে জ্ঞান অর্জন করতে হবে। কখনো আমরা হিফজখানায় বসে জ্ঞান অর্জন করব, কখনো একাডেমিক ক্লাসে বসে জ্ঞান অর্জন করব, কখনো বিভিন্ন অনুষ্ঠানে যে জ্ঞান অর্জন করব, কখনো শিক্ষা সফরে যে জ্ঞান অর্জন করব, কখনো বিভিন্ন জায়গায় ভ্রমণে যে জ্ঞান অর্জন করব, কোথাও বেড়াতে যে জ্ঞান অর্জন করব, দেশের বাইরে বেড়াতে যেও আমরা জ্ঞান অর্জন করতে পারি। জ্ঞান অর্জনের পরিধি অনেক বড়, দিগন্ত জোড়া পরিধি এই জ্ঞান অর্জনের। যে কোনো জায়গায়, যে কোনো ভাবে আমরা যে কোনো ধরনের জ্ঞান অর্জন করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা রাখছি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, কোরআন বোঝা এবং কোরআনের শিক্ষা গ্রহণ করে এই জীবনকে আরো উজ্জ্বল ভবিষ্যৎ তোমরা করতে পারো, এই দোয়া কামনা করে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاكم الله خير واحسن الجزاء وبارك الله فيكم।
আমরা স্যারের প্রতিটি উপদেশ আমাদের জীবনের বাধ্য হিসেবে নিব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। অনুষ্ঠানের পর্যায়ে হামদে বাড়ি তাহলে নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসার ছাত্র হিফজ কোরআন একাডেমির ছাত্র মোহাম্মদ ফারদিন মিয়াজি। এই পর্যায়ে সঙ্গীত পরিবেশনায় আসছেন মোহাম্মদ ফারদিন মিয়াজি। السلام عليكم ورحمة الله وبركاته. हम जाके दाओ घरे घरे জীবন দিতে আকাতরে हम जाके दाओ घरे घरे জীবন দিতে আকাতরে আবার কাবা ভাঙতে আবার কাবা ভাঙতে পাঠাও বাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সব আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সব অনুরাগের পাওয়ার শুরু অনুরাগের পাওয়ার শুরু দাও সে মনের মিল দাও খোদা দাও আমার আবার উমর দারাজ দিল দাও খোদা